হরে কৃষ্ণ। একদিন বৈকুণ্ঠ ধামে ভগবান বিষ্ণু মৃদু হেসে মা লক্ষ্মীকে বললেন, পৃথিবীতে কতই না ভক্তি বেড়ে গেছে, চারিদিকে নারায়ণ নারায়ণ ধ্বনি গুঞ্জে, মানুষের মনে সত্যিই আবার ধর্ম ফিরে এসেছে। দেবী লক্ষ্মী হালকা হেসে বললেন, প্রভু, সত্যিই তো ভক্তি বেড়ে গেছে, কিন্তু সেটাকে আপনাকে পাওয়ার জন্য নয়, সেটা আমাকে পাওয়ার জন্য। ভগবান বিনম্রভাবে জিজ্ঞাসা করলেন, এমন কথা তুমি কিভাবে বলতে পারো লক্ষ্মী? তারা তো আমার নামই জপ করে, তোমার নয়। মা লক্ষ্মী শান্তভাবে উত্তর দিলেন, প্রভু, তোমার তো নাম জপ করে, কিন্তু আশা রাখে আমার উপর। বিশ্বাস না হলে চলুন পৃথিবীতে গিয়ে পরীক্ষা করে আসি। ভগবান বিষ্ণু সাধুর বেশ ধারণ করে এক গ্রামে পৌঁছালেন। তিনি একজনের ঘরে গিয়ে কোড়া নাড়লেন। ঘরের মালিক বাইরে এসে বললেন, মহারাজ, আপনি কে? ব্রাহ্মণ রূপী নারায়ণ বললেন, আমি এখানে ভগবানের কথা শোনাতে এসেছি। মালিক শ্রদ্ধাভাবে বললেন, মহারাজ, এটা তো আমাদের সৌভাগ্যের বিষয়, আপনি আমাদের বাড়িতে থাকুন। অল্প সময়ে ছড়িয়ে পড়লো এক সাধু এসেছে ভগবানের কথা শোনাবে। প্রথম দিন কিছু লোক আসলো, যখন কাহানি শুরু হলো দ্বিতীয় দিন আরো ভিড় বেড়ে গেল। সবাই মোহিত হয়ে গেল, কাহানি শুনতে লাগলো। ভগবান নারায়ণ মনে খুব খুশি হলেন, ভাবলেন মানুষের মনে এখনো ভক্তি জীবিত আছে। এই সময় দেবী লক্ষ্মী এক বৃদ্ধার রূপ ধারণ করে সেই গ্রামে এলেন। তিনি এক বাড়ির সামনে এসে পৌঁছালেন। বাড়ির গৃহবধূ যখন কথা শুনতে যাবার প্রস্তুতি নিচ্ছিলেন, বৃদ্ধা বলল, বেটি, একটু জল দেবে? খুব পিপাসা লেগেছে। মাতাজি বলল, কথা এখন শুরু হবে, দেরি হয়ে যাবে। বৃদ্ধা বিনম্র ভাবে বলল, শুধু এক লোটা জল দাও, তারপরে আমি চলে যাব। মহিলা জল এনে দিল। বৃদ্ধা জল গ্রহণ করতেই সেই লোটাটা সোনার হয়ে গেল। মহিলা হতবাক হয়ে গেল, বলল, মাতাজি, আমার বাড়িতে অন্ন গ্রহণ করুন। বৃদ্ধা মৃদু হেসে বলল, না বোনটি, আমাকে এখন এগোতে হবে। কিছুক্ষণ পরেই গ্রামে ছড়িয়ে পড়লো, এক চমৎকারী মাতাজি এসেছেন, যার স্পর্শে সব সোনা হয়ে যাচ্ছে। দিন কথা শোনার জন্য অর্ধেকও লোক এলো না। ভগবান বিষ্ণু আশ্চর্য হয়ে বললেন, এত লোক? এক ব্যক্তি বললেন, মহারাজ, এই গ্রামে অদ্ভুত এক মাতাজি এসেছেন, যার ছোঁয়ায় সারা সবকিছু সোনা হয়ে যাচ্ছে, তাই সব সেখানে গিয়েছেন। কিছুক্ষণ পরে সেই গল্পের জমজমাট উঠে গেল। তিনি বৃদ্ধার কাছে গিয়ে বললেন, মাতাজি, আমার বাড়িতে চলুন। লক্ষ্মী বললেন, যতক্ষণ এই গ্রামে সন্ত বিদ্যমান আছে ততক্ষণ আমি এখানেই থাক না। একজন নারায়ণের কাছে এসে বলল, মহারাজ, আপনি এই ধর্মশালায় থাকুন, কারণ আমার ঘরে অতিথি আসছেন। সেই সময় দেবী লক্ষ্মী সেখানে এসে বলল, আপনি এখন যান, আমি এনার সঙ্গে কিছু কথা বলতে হবে। লক্ষ্মী আর নারায়ণ সেই রূপে ফিরে আসলেন। বললেন, প্রভু, দেখলেন তো, এখানে ভক্তির পূজা হয় না, হয় অর্থের। হরে কৃষ্ণ, রাধে রাধে।